নবী নূরের নবী বিনা ওই নবীকে নিজের মতো মনে করো না, ওই নবীকে নিজের মতো। একটু হাত তুলে জানাই দেন না সবাই রে, সব জানাই দেন, তারারে জানাই দেন, তারারে তারারে কারা তারারে জানাই দেন, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী কারো মতো না, বলো না 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 নবী সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা, আহা সব নবীদের নবী তিনি, কোরআন ঘোষণা, ওই নবীকে নিজের মতো মনে করো না, না 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 নবী কারো মতো না, বলো না 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 নবী না, আমার নবী নূরের নবী মাটির নবী না, বলো মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে করো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহিদ, তারউদ্দিন আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাওহিদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাহরি হুজুরের আগমন, তাহরি হুজুরের আগমন, আগমন, তাহরি হুজুরের আগমন। আপনারা যারা এসেছেন আপনারা সবাই একটু আওয়াজ করে বলতে হবে, আমরা আমাদের নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন কেন চান? এই জন্য চাই, রসুলকে ভালোবাসলে আল্লাহ পাওয়া যায়, ঠিক কিনা বলেন? রসুলকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাকে ভালোবাসলে সব পাওয়া যায়, তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? আমাকে একজন একদিন বলল যে সুন্নিরা কারা, সুন্নিরা ওয়াজে উঠেই শুধুমাত্র নবীর শান বলে, নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, যাকাতের কথা কয় না, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস কথা বলে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার বয়ানে মায়ের কথা আছে না নাই? নামাজের কথা আছে না নাই? সুদের কথা আছে না নাই? তো যারা এইরকম কথাগুলো বলে পাবলিককে মিসগাইড করতে চায়, এদের মুখোশকে উন্মোচন করে দেওয়াটাই হলো এখন সময়ের দাবি। তো আজকে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তুলে সোজা করুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত না। আমি একটা আয়াত পড়েছি, আয়াতের কিছু অংশ আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন না? قد جاءكم من الله نور وكتاب مبين আমি কি ব্রাহ্মণবাড়িয়া থেকে কি এটা বানিয়ে নিয়ে এসেছি? কোরআনে আছে না নাই? কোরআনে কোনো সন্দেহ আছে? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন কদ, মাদ্রাসার আলেম যারা ছাত্র, ভালো ছাত্র যারা তারা বুঝবেন, মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়।
কদ জাআ, অবশ্যই এসেছে, মিনাল্লাহ, ফ্রম আল্লাহ, নূর, নূর, ওয়া কিতাব, এবং কিতাব, মুবিন, যে কিতাবটা স্পষ্ট। কিতাব দুনিয়াতে আসে নাই, কোন নবী আসে নাই, আসমান হই নাই, কোনো কিছু হয় নাই, তখনই আমার আল্লাহ আল্লাহর হাবিবকে বানিয়েছেন। আসমান নাই, জমিন নাই, আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, সাবজেক্ট দিয়ে দিলাম, আমি ওয়াজ করতে এসেছি, কোনো কিছু নাই। তখন ছিলেন শুধুমাত্র আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, তখনই আমার আল্লাহ হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছে। আমার সমাজে কিছু লোক আছে যারা বলে আমার নবী নাকি 40 বছর পর নবী হয়েছে, নবুয়ত পেয়েছেন, নবী হয়েছে, এর আগে নাকি আমার নবী নবী ছিলেন না। নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, কখন আপনার উপর নবুয়ত অর্পণ করা হয়েছে? আল্লাহর হাবিব বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদম নবীর অস্তিত্ব নাই, রূহ নাই, মাটি কোনো কিছু নেই, যখন আদমের অস্তিত্ব নাই, এর পূর্বেই আমি নবী ছিলাম। তো যারা আমার গোয়ালখালীর মানুষগুলোকে মিসগাইড করে, এদের মুখোশকে উন্মোচন করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? যখন কোনো কিছু নাই, আল্লাহ এবং রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারককে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে একটি সেজদা দিলেন। নবীর সূরত কয়েকটা আছে, এর মধ্যে একটি আমরা এই যে দুনিয়ায় দেখেছি 63 বছরের জিন্দেগি, এই 63 বছরের জিন্দেগির যে সূরত, এটা ছিল সূরতে বাশার, আমাদের মতো সূরত। কিন্তু যদিও সূরত আমাদের মতো, হাকিকতে তিনি ছিলেন নূর। আমার নবীর আরেকটি সূরত ফেরেশতার সূরত, আরেকটি সূরত সূরত তাকুসিন, ময়ূরের সূরত। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ তার হাবিবকে বানানোর উপরে যখন সেজদায় পড়ে রইলেন, তখন আল্লাহ বলছিলেন, বন্ধু আপনি আমার দরবারে মাথা মুবারক নত করে থাকবেন, মাথা মুবারক নিচু করে থাকবেন, এটা হতে পারে না, আপনার শির মুবারক উঁচু করুন। খুব ধীরে ধীরে বোঝাতে হবে, বিষয়টা একটু তথ্যভিত্তিক, সুর দিলে চলবে না, একটু বুঝতে হবে। বোঝার পরে আপনি যা মন চাই তা করেন, আগে রাসূল চিনতে হবে, এরপরে নামাজ পড়তে হবে। যখন আল্লাহর হাবিব এইভাবে শির মুবারকটা তুললেন, তোলার পরে আল্লাহর হাবিবের কপাল মুবারকে এবং চেহারা মুবারকের সামনে আল্লাহ পাক একটি আয়না ধরলেন। আমি আল্লাহ কেমন করে, কত সুন্দর করে আমার বন্ধু নবীকে বানিয়েছি, বন্ধু আপনার চেহারা মুবারকটা আপনি নিজে দেখুন। আল্লাহর হাবিব ওই আয়নার দিকে তাকালেন, আয়নার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের কপাল মুবারকটাকে লজ্জায় একটু অবনত করে রাখলেন, এত সুন্দর চেহারা। তখন কি আদম নবী আছে, নূহ নবী আছে, আসমান আছে, জমিন আছে, কোনো কিছু নাই। তখনই আমার আল্লাহ প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র তাই নয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন
হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক যথাই আল্লাহ পাক ইচ্ছা করেছেন সেটাই আল্লাহর হাবিবকে ঘুরিয়েছেন। কতদিন, কত বছর, কত মাস, এটা একমাত্র একজন জানেন। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে বলুন তিনি কে? মনোযোগ দিতে হবে, কথা আজকে আপনাদের বুঝতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন। সৃষ্টি এই দুনিয়াতে আল্লাহ পাক প্রতিনিধি পাঠাবেন। সুবহানাল্লাহ বলবেন। কি পাঠাবেন? প্রতিনিধি পাঠাবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাসিনা মুবারক দিয়ে ফেরেশতাদেরকে বানালেন। কাকে বানালেন? ফেরেশতাদেরকে বানালেন। ফেরেশতার ভিতরে একটি ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সময় প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন তখন কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের উপরে দরুদ পড়ে। দেখেন তো আমার হাদিসের সাথে ওয়াজটা মিলে কিনা দেখেন। আমি একটু আপনাদেরকে কোট করে করে কিছু তথ্য দিব আপনাদের সবার সামনে। এগুলো আপনাদের একটু মনোযোগ দিতে হবে আর বুঝে নিতে হবে। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ বলেন, বন্ধু আমার, বন্ধুর দরবারে বন্ধু মাথা নত করে থাকবি, এটা কখনো কঠিন কালে মানাই না। আপনার জন্য আমি সব বানাইলাম, আপনার জন্যই সব সৃষ্টি করেছি। হে আমার হাবিব, আপনার সের মুবারক তুলুন। তোলার পরে লজ্জার আয়নায় যখন নবীর চেহারা মুবারক দেখলেন, দেখার পরে আবারও আমার নবী আল্লাহর কুদরতি কদমে একটা সেজদা দিলেন। আমার নবী চেহারা মুবারক সের মুবারকটা তুললেন। এইভাবে আল্লাহর হাবিব আল্লাহর কুদরতি কদম মুবারকে 5টা সেজদা দিয়ে দিলেন। মুসা কালিমুল্লাহ আমার নবীর মেরাজের সময় মুসা নবী আমার নবীকে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, মেরাজে নিয়ে আল্লাহ আপনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? আমার নবী বলেছিলেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী বলছিল, আল্লাহ, ও নবী গো, আল্লাহ যে আপনার উপরে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি আমার উম্মতের অভিজ্ঞতার আলোকে বলি আপনাকে একটা কথাই বলি, মেহেরবানি করে আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। এবার এইভাবে 5 রাকাত 10 রাকাত করতে করতে 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। এখন লাস্টে বাকি আছে মাত্র 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্তের বেলায়ও মুসা নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো কিছু কমায় নিয়ে আসেন। আমার নবী বলেন, হ্যাঁ মুসা, আমার লজ্জা লাগে, আমার যাব না। আরে মুসা নবী যেই বেদ জানে না সেই বেদ আমার নবী জানে। কারণ আমার আল্লাহ যখন মুসার অস্তিত্ব নাই, মুসা কালিমুল্লাহর অস্তিত্ব নাই, কোনো কিছুর অস্তিত্ব নাই, তখনই আমার আল্লাহ ওই হাবিবের 5টা সেজদার বদলতে উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে রেখেছে। আল্লাহু আকবার। যা কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে বন্ধু, যা জানতেন না সব আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলের স্তরে এমন কোন সূক্ষ্ম মাটির কণাও নাই, এমন কোন সূক্ষ্ম বিষয় নাই যেই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই। কিন্তু যেই বেদ কেউ জানে না সেই বেদ জানেন আমার আল্লাহ, আর ওই বেদের রহস্যগুলো আমার আল্লাহ হাবিবের সিনার ভিতরে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব 5টা সেজদা দিলেন।
তখন শুধুমাত্র আল্লাহ এবং নবী, কেউ নাই ওয়ালাম ইয়াকুনু ফি যালিকাল ওয়াক্ত। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেমের খেলা খেলেন, তখন কেউ নাই। নবী আমার আল্লাহকে দেখে গো, আমার আল্লাহ আমার নবীকে দেখে। এই জন্যই তো আল্লাহ বলেন, হে বন্ধু, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে আপনার কোনো অসুবিধা নাই গো বন্ধু, আপনি নবীকে ডাকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। ঠিক কি না বলেন? এই জন্য তুমি মৌলবী নবীর শান গাইলি কি আর না গাইলি কি, যখন কেউ ছিল না তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সন্তুষ্টি কামনা করেছে। এরপরে আমার আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত নামাজ ওই সময় নির্ধারণ করে দিয়েছেন। কেউ নাই ধারাবাহিকভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূরের পসিনা মুবারকের বদলতে আমার আল্লাহ এই পৃথিবীর কুল কায়নাতটাকে সাজাইলেন। সব স্তব্ধ, তখন মাটির কোনো অস্তিত্ব নাই, শুধুমাত্র পানি আল্লাহ বানাইলেন। পানি, ওই পানি এমন পানি রে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়েন, তখন ওই দুরূদের প্রেমের ধাক্কা দুনিয়ার পানির গায়ের মধ্যে লেগে একটা তরঙ্গের সৃষ্টি হয়ে গেছে। তরঙ্গমালা ঢেউ খেলতে একটা ঢেউর সঙ্গে আরেকটা ঢেউ লাগলে ফেনা হয়, ফেনাটা এক জায়গায় পরিণত হলো। ওই ফেনা থেকে আমার আল্লাহ মাটি সৃষ্টি করলেন। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এত গভীরে আমি যেতে পারবো না। যদি রাত্র 10টা হইতো আমি মন মজায়া বলতে পারতাম। যদি এত রাত্রেই মাইক দিবেন তাইলে অবশ্যই আমি একটু বিলম্ব করে আসতাম। কারণ হলো একটাই, বসে থাকতে ক্লান্তি লেগে গেছে। এরপরে আমি একটি কথাই বলতে চাই, আমার নবীর হাকিকত তো আমরাই জানবো, আমার নবীর হাকিকত আমাদের জানার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর রহস্য সম্পর্কে আমাকে বলতে বলেছেন। আমি কিছু কথা বলাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মাটি সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যেই হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পসিনা মুবারক দিয়ে আমার আল্লাহ যে ফেরেশতাগুলো বানাইলেন, ওই ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে জিবরাইল, দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া তুমি আমার কাছে এক মুষ্টি মাটি নিয়ে আসো। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি পাঠাবো। এবার জিবরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন। আসার পরে জমিনকে ডাক দিয়া কয়, জমিন, তোমার কাছ থেকে আমি মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছেন। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, এই মাটি নিয়ে আমার আল্লাহ কি বানাবে? ইন দি মিন টাইমে ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে মাটি, তোমাকে নিয়ে আমার আল্লাহ এই জমিনের মধ্যে প্রতিনিধি পাঠাবে। এবার মাটি ডাক দিয়ে কয়, ও জিবরাইল, তুমি যদি আমার কাছ থেকে নিয়ে যাও গো মাটি, ওই মাটির বুকে প্রতিনিধি চড়ে যদি তারা চলাফেরা করে, অনেকে আছে আল্লাহর গোলামি করবে, অনেকে আছে আল্লাহর সঙ্গে নাফরমানি করবে। এখন সেই নাফরমান জমিনে আছে না নাই? আরো যেরকম আছে না নাই? এই জমিনে অনেক মানুষ, অনুরোধ শুধুমাত্র একটা কথাই বলতে চাই, কিসে কিচ্ছু না, এখানে কয়েকটা ছেলে সকলে বসে পড়ুন, বসে পড়ুন। আপনারা বিশৃঙ্খলা করবেন না। বসুন। আপনাদেরকে অনুগ্রহ করে বলতেছি, আপনারা বসে পড়ুন, কষ্ট করে বসে পড়ুন। বসুন সবাই, দুরূদ শরীফ পড়ুন। আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না, সব দিকে বসে পড়ুন। বসুন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবানটা ছেড়ে মহব্বতে বলেন, লা ইলাহা লা ইলাহা, সাউন্ডটা তুলে দেন, লা ইলাহা হাসবি রাব্বি
বললেন হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবান বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মুহাম্মদে বলুন আল্লাহু আকবার। এই যুবক ধীরে ধীরে না বুঝলে নবী চিনবে নারী, নবীর রহস্য যারা বুঝে না তারাই নবীকে নিয়ে দুনিয়ায় মাটির ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা বলুন? আমরা সুন্নিরা কেন নবীর নিয়ে নূরের ব্যবসা করি এটাই আজকে প্রমাণ দিয়ে যাব। লাভ লসের হিসাব বোয়ালখালী বাজারে হবে না, লাভ লসের হিসাব ওই কক্সবাজারে হবে না, লাভ লসের খবর চট্টগ্রামে হবে না, কর্ণফুলী হবে না, আনোয়ার হবে না, পটিয়া হবে না। লাভ লসের হিসাব হবে তোমরা নবীর নিয়ে মাটির ব্যবসা করো, আমরা নবীর নিয়ে নূরের ব্যবসা করি। লাভ লসের হিসাব হবে হাসরের ময়দানে। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? হাত তুলে বলুন ঠিক কিনা বলুন? আল্লাহ যখন ছিল একা, বলবো অসুবিধা আছে, প্রবলেম আছে, নবীর শান গাইব, তাতে কার অসুবিধা থাকতে পারে? আল্লাহ যখন ছিল একা, মেয়র সাহেব 10টা দিলে খুব মজা করতে পারতাম, ভালো করে বুঝাইতে পারতাম পাবলিক গুলারে ঘুমাইবার আগে যারা নবীর নিয়ে মাটির ব্যবসা করে। এখন আমি ভালো করে বুঝাই দিয়ে যাইতাম যে আমার রাসূল যে নূর। এখন তো অনেকে ঘুমাইয়া রইছে, কিন্তু আমি মনে করি আজকে অনেক লোক এমনিও আসছে দেখার জন্য। কষ্ট হচ্ছে? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার, আমার গুপ্ত ভান্ডারকে আমি প্রকাশিত করেছি হাবিবুল্লাহর উসিলায়, হাবিবের উসিলায়। দেখে না বলো ঠিক কিনা বলুন? আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা। সখা মানে সাথী না স্যার? আমার ছিলেন স্যার, খুব মহব্বতের মানুষ হয়ে গেল। কোন উপমা দিব বুঝতে পারতেছি না। মেয়র সাহেব জননন্দিত মানুষ, একটু সখা মানে সাথী, সখা মানে বন্ধু, সখা মানে আপনজন। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, পরে তুষ মারিলেন এশকের দরিয়ায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ পায় গো। সময় যায় পর দরুদ নবী মুস্তাফায়। আল্লাহ মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া।
এগুলো তো আপনাদের এলাকায় চলে না, চালাইলেই চলে। ঠিক কি না বলেন? বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। গায়ের জোরে কথা বলি না, দলিলের জোরে কথা বলি। সাহস থাকলে তাহিরি সামনে এসে কথা বলো। তাহিরি বিরুদ্ধে গোপনে বহুত কথা বলা সম্ভব। তাহিরি মতন বাবা তোরা দেখলে ডর করে কোন সময় কেটে না উপর ধরে না। মেয়র সব খেয়াল রেখেন, প্রেসিডেন্ট স্যার আছে, সমস্যা নেই, দুই ভাই দুই পাশে আসছে, অসুবিধা নেই। মাঝখানে তাহিরি ভাই, কি অসুবিধা হইব? কষ্ট লাগতেছে? আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক যাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া। আমার নবী যদি না হইতো, কিছুই পয়দা না করিত, অন্ধকারে থাকিত দরায় রে। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়, বড় দরুদ নবী মুস্তাফায় গো। সময় যায় বড় দরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। খারাপ লাগলে কিছু করার নাই, নবীর শান জানা সুন্নির আর কোনো উপায় নাই, নবী বিনে সুন্নিদের কোনো উপায় নাই। ও বন্ধুরি, আল্লাহ বলেন জিবরাইল যাও তুমি যাইয়া নিয়ে আসো। কি আনবা? ওই তুমি যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো। জিবরাইল আনতে পারেন নাই, মিকাইল আনতে পারেন নাই, ইসরাফিল আনতে পারেন নাই। আজরাইলে এক মুষ্টি মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে। আজরাইলের হাতটা কত বড় জানেন? আজরাইলের এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। হাতটা বুঝে আমার হাতের মতো। কত বড় হাতের তাবাব, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। এত বিশাল বড় আজরাইল ডাক দিয়ে কয়, ও আজরাইল মাটি আনছো কহ। এবার আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এই মাটি দিয়ে আদম বানাও। ফেরেশতারা হাতের পায়ের গিরাটা বানাইলো, হাঁটু পর্যন্ত বানাইলো, গলা পর্যন্ত বানাইলো, এই গলা পর্যন্ত বানাইলো, কিন্তু চেহারাটা বানাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতা তাকায়া দেখ, একটা নকশা দেখা যায়, ওই নকশার মতো করে আদমের চেহারাটা বানাও। এবার আদমের চেহারা বানাইলেন, কিন্তু আদম আলাইহিস সালাম লড়েও না, সরেও না। এটার ভিতরে রূহ দেয়, রূহ আদমের ভিতরে থাকে না। একবার দুইবার দেয়, কিন্তু রূহ থাকে না। তৃতীয়বারের মাথায় রূহটা ভিতরে গেল। এবার যেই মাত্র ভিতরে গেল, ওই যুবকের দল যাওয়ার পরে আদম নবীর মুখ দিয়া, আদম নবীর জবান দিয়া একটা শব্দ বের হয়েছে। যেই শব্দ, আদম নবীর নাক দিয়ে একটা হাসি আসছে, হাসিটা আসার পরে জবান দিয়ে একটা কথা বের হয়েছে। এই কথাটা ছিল আদম নবীর প্রথম কথা। হুজুর এই কথাটা কি? এই কথাটার নাম হলো আলহামদুলিল্লাহ। জবান খুইলা কি আল্লাহু আকবার বলবেন না? আমার বাবার দিয়া নবীর রহস্য বাড়ি করতে হবে। আমার বাবারে দিয়া নবীর রহস্য বার করতে হবে। আমাদের আদি পিতার নাম আদম সফিউল্লাহ। এবার আদম নবীর বানাইলো। এবার আদম নবী হাসি মারলো। হাসি দেওয়ার পরে জবান দিয়া প্রথম ডায়লগটা হলো আলহামদুলিল্লাহ। এ বন্ধুরে, এখনো আমরা যখন হাসি দেই, আমরা কি করি? আলহামদুলিল্লাহ বলি, কারণ সকল প্রশংসার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসার মালিক পাবে একজন। জবান খুলে বলেন তিনি কে? এই জন্য
আমার আল্লাহ যখন আদম নবীরে বানাইলেন, বানানোর পরে এই যে একটা হাদিস বের করলাম, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, যার নাম হলো আবু হুরাইরা। আবু হুরাইরা অর্থ হলো বিড়াল ছানার পিতা। আসলে ওনার নাম আবু হুরাইরা ছিল না। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার নাম ছিল আব্দুল উচ্চা অথবা আব্দুল শামস। এরপর ওনার নাম হলে ইসলাম গ্রহণ করার পরে হয়েছে, দেখেন উনি একদিন বিড়াল ছানা এই চাদরের ভিতরে কইরা আমার নবীর সামনে গেল। হঠাৎ করে চাদরের ভিতরে থেকে বিড়াল ছানাটা বের হয়ে গেছে। আমার নবী কয়, তুমি কি আবু হুরাইরা নাকি? তুমি কি বিড়াল ছানার পিতা নাকি? আবু হুরাইরা কয়, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আমার নাম ছিল আব্দুল উজ্জা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার নাম আব্দুর রহমান। কিন্তু আমার নবী বিড়াল ছানাটা দেখে আমারে বলতেছে, আমি কি বিড়াল ছানার পিতা নাকি? নবী যখন কইছে বিড়াল ছানার পিতা, আজকে থেকে আমার নাম আসলে আবু হুরাইরা। আল্লাহু আকবার বলে। এই সাহাবারা আমার নবীর কথা কি কথা মোবারক কি কিভাবে মূল্যায়ন করতেন। এবার আদম নবীকে যখন আল্লাহ বানাইলেন, বানানোর পরে ওই আবু হুরায়রার একটা হাদিস আমি কোট করে এনেছি, গাড়িতে বসে কোট করছি। ইন দি মিন টাইমে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لما خلق الله آدم خبر آدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض قال فرأى نورا ساطعا في أسفلهم قال يا رب من هذا قال هذا ابنك أحمد هو الأول والآخر وهو أول الشافعين হায়রে ওই বুয়াল খালিবাসী দেখ দেখ আমার নবী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন। তিনি বলতেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা খবরা আদম বানিহে। ও যুবকের দল, ওই কি কয় দেখেন, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন উনার সন্তানদেরকে খবরা আদম বানিহে, তখন উনার সন্তানগুলো কিয়ামত পর্যন্ত কে এসিলেন্ট হবে, কে মেয়র হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, যত বান্দা যত আদম সন্তান হবে রে, কে বক্তা হবে, কে হাফেজ হবে, সব আল্লাহ রাব্বুল আলামিন সব সন্তানগুলোকে দেখাইলেন। শুধুমাত্র সন্তান দেখাই নাই, সন্তানের পজিশনও দেখাইলেন। কিন্তু আদম আলাইহিস সালামকে বানানোর পরে যখন সন্তানের পজিশন ওপেন করা হলো, ফাজা আলাইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন আলা বাদিন, বাদিন মানে হলো একজন আরেকজনের যে ফজিলত আছে, একজন আরেকজনের যে মর্যাদা আছে, সব মর্যাদা আদম নবীরে দেখাইলেন। কল ফারআ নূরান সাতিয়ান ফি আসফালিহিম, অবশেষে সকল সন্তানদের মাঝে একটা চমৎকার নূর আমার বাবা আদম দেখতে পেলে। আরে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহ। যুবকের দুল ফারআ নূরান সাতিআন ফি আসফালিহিম, আমার আদম নবী আদম আলাইহিস সালামকে বানানোর পরে আমার বাবা আদি পিতা তিনি দেখলেন সব সন্তানের মাঝে একটা চমৎকার নূর দেখা যায়। এখন ফাকালা আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহরে বললেন, ইয়া রব মান হাযা, এতগুলো সন্তানের মাঝে একটা নূর আমি দেখতে পেলাম, নূরটা কেডা গো, কে সেই নূর? কল, আল্লাহ বললেন, হাযাবনুকা আহমদ, এটা হলো তোমার সন্তান, যার নাম আসমানে হবে আহমদ। হুয়াল আউয়ালু, তিনি হলো প্রথম, হুয়াল আখিরু, তিনি হলো শেষ, হুয়া আউয়ালু শাফিন, হাশরের ময়দানে কেউ যখন সুপারিশ করতে পারবে না গো, তোমার সন্তান হাশরের ময়দানে শাফাতের ফাইল হাকিমের সামনে তুলে ধরবে। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এ আমার যুবক ভাইয়েরারি, কি বা
ভাষায় নবীর রহস্য বলবো। এবার আদম আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ গো, এই নূর মুবারক তুমি আমারে দেখাইলা। আদম আলাইহিস সালাম খুশি হইয়া গেলেন। শুধুমাত্র তাই নয়, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মুবারকটা রেখে দিলেন। যখন আদম নবীর পিঠ মুবারকে আমার নবীর নূর মুবারকটা রাখলেন, আদম আলাইহিস সালামের কপালটা একেবারে ফকফকা নূর হয়ে গেছে। এই নূর কিন্তু হয়েছে আমার নবীর নূরের রহস্যের বদৌলতে। কথা বলেন না বাবা, ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবকের দল, এবার আদম আলাইহিস সালাম সামনে দাঁড়াইলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, আদম নবীরে সেজদা করো। এবার সবাই আদম নবীরে সেজদা করলো, কিন্তু একজন সেজদা করে নাই, যার নাম হলো ইবলিস। জবান খুলে কোন তার নামটা কি? সবাই সালাম করলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিসে সেজদা করে নাই। কারণ কেন জানেননি? ইবলিস কয়, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আদমরে বানাইছো মাটি দিয়া, কারণ আমি কেন উপরেরটা কেন নিচেরটারে সেজদা করব? আসলে তো হাকিকতে তালাশ কইরা দেখো, এই সেজদা আসলে মূলত আদম উদ্দেশ্য ছিল না। এই উদ্দেশ্যই ছিল আমার আল্লাহর হাবিবের নূর মুবারককে সম্মান। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলুন, ঠিক কিনা বলো। এই জন্য আদম আলাইহিস সালামকে সবাই সেজদা করলো, একজন করে নাই, তার নাম হলো ইবলিস। এবার আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, আমার সামনে এরা কে? কয় তোমার সামনে সব ফেরেশতারা। কয় তারা কি করে? কয় তারা তোমার কপালের ভিতরে নূর মুবারককারে দেখিয়া ওরা নূর মুবারকের সেলুট জানাইতাছে। এবার আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ গো, এই নূর মুবারক তুমি আমার কপাল মুবারকের মধ্যে দিয়েছো। এই নূর মুবারক সব ফেরেশতারা দেখতেছে, যার জন্য আল্লাহ তুমি এত কিছু বানাইলা, ওই নবীরে তো আমি দেখি নাই। তখন আমার আল্লাহ ডাক নিয়ে কয়, আদম রে, তোমার চোখের সামনে দুইটা আঙ্গুল এমন ভাবে ধরো। আদম আলাইহিস, আল্লাহু আকবার জোরে হবে, আদম আলাইহিস সালাম যখন দুইটা আঙ্গুল চোখের সামনে ধরছে গো, ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের এই দুইটা নখের আমার আল্লাহ আয়না বানায়া দিছি। যেই মাত্র আয়না বানায়া দিল, আদম নবীর কপালের নূর মুবারকটা আদম নবীর দুইটা নখের ভিতরে এমন ভাবে জ্বলজ্বল করতেছে। এবার আদম নবী, এই আদম আলাইহিস সালাম যখন নবীর নূর মুবারক দেখলো গো, এবার দুইটা নখ মুবারকে দেখা এমন ভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। আমার নবীর নূর মুবারকটা দেখিয়া এই বর্ণনা যখন আমার নবী দুনিয়ার ভিতরে আবু বকরের সামনে করলো, হঠাৎ করে ওই মুহূর্তে মসজিদে আযান হচ্ছিল। যেই মাত্র নবীর নামটা মসজিদে উচ্চারণ করলো, এই হযরতে আবু বকর সিদ্দিক এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলো। এই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি কেন এমন ভাবে চুমা দিয়া চোখে লাগাইলা? কয়, আমার আব্বা আপনার নূর মুবারক দেখে এইভাবে চোখের মধ্যে লাগাইয়াছিল, আর আযানের ভিতরে আপনার নাম মুবারক শুনে এইভাবে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলাম। এই জন্য আমার বাবা আমার নবীর নূর মুবারকের চুমা দিয়ে এমবিবা লাগাইলেন, আর হযরত আবু বকর এইভাবে নবীর নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে লাগাইলেন। এই আমলটাই আমরা সুন্নিরা আযান দিলে, একামতে নবীর নাম শুনলে এই আমলটা করে থাকি। কই ওয়াজ করছে? কোথায়? বুঝে না তো কিছু, কিছু বুঝে না। কয় বেদাত বেদাত। যাদের দাঁত নাই এরা শুধু বেদাতি লোক। কথা বলুন, ঠিক কি না বলেন? এদের কি নাই? দাঁত নাই, এরা শুধু বেদাত বেদাত করে। সিদ্দিক আকবর এই আমল করেছেন। আমার রাহমাতুল লিল আলামিন যখন সেখানে নূর মুবারক ছিলেন, আমার বাবা আদম এইভাবে চুমু দিয়ে চোখে লাগিয়েছিলেন। আরেকটি হাদিস শুনো, আল্লাহর হাবিব ওই সমস্ত বান্দাদেরকে হাসরের মাঠে তালাশ করবে, তালাশ করে করে এদেরকে আলাদা কাতারে দাঁড় করাবে। জিজ্ঞেস করা হবে, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? রাসূল বলবেন, এরা হলো যারা দুনিয়ায় আমার নাম শুনে চোখের মধ্যে এইভাবে এসেছে। দলিল পাও না, দলিল পায় না, কষ্ট লাগে।
এই জন্য রাগ করতে চাই না আমি শুধুমাত্র একটি কথাই তথ্য দিতে চাই। আদম আলাইহিস সালাম বলেন, আমি দেখেছি সেই নূর, আমাকে বলা হয়েছে সেই নূর বলে তোমার সন্তান, যার নাম হলো আসমানে হবে আহমদ, যিনি হলো প্রথম। এখন প্রথম দলিলটা কি? উনি হলো শেষ, শেষের দলিলটা কি? আমার নবী শেষ। আল্লাহর কোরআন প্রমাণ কি? আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জবান খুলে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, আমার নবীর নিজের জবান মুবারক দিয়ে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? এখন বর্তমানে অনেকেই বলে নবীর পরে নাকি আবার নবী আসবে। এরা হলো কাদিয়ানির গোষ্ঠী। এই কাদিয়ানিদেরকে বাংলার জমিনে অমুসলিম ঘোষণা করা সময়ের দাবি। হাত তুলে বলুন ঠিক কিনা বলুন। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে দুনিয়াতে পাঠালেন। বড় কাহিনী বললাম না কেমনে দুনিয়ায় আসলো, কিন্তু আদম নবী এবং হাওয়ার ঘরে 20 জোড়া সন্তান হয়েছে। 20 জোড়া। একজন এক ভাই এক বোনের বিয়ে করত, কিন্তু আদম আলাইহিস সালামের ঘরে 20 জোড়ার পরে একটা সন্তান হয়েছে, যার নাম হলো হযরতে শীশ আলাইহিস সালাম। কেন একজন হয়েছে জানেননি? কারণ আদম আলাইহিস সালামের ললাটের মধ্যে যেই নূর মুবারকটা ছিল, এই নূরটা হযরতে শীষের মধ্যে পদার্পণ হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে নবীর সৃষ্টির রহস্য বুঝতে গেলে রুহানি থেকে বুঝতে হবে, আবার দুনিয়ার জমিন থেকে বোঝা লাগবে। এ আমার বাবারা, ধীরে ধীরে আমি হাকিকতে ঢুকে যাব। যেহেতু দলিলের বয়ান, টার্নিং পয়েন্টে কথাগুলা বলতেই হবে রে আব্বা। আদম নবীর কপাল মুবারক দিকে নূর মুবারক শীশ আলাইহিস সালামের ললাটে, আবার শীশ আলাইহিস সালাম থেকে এইভাবে আস্তে আস্তে ইব্রাহিম নবীর ললাটে। এবার ইব্রাহিম নবীর আগুনের মধ্যে নমরুদ দা ফেলাইছে, কিন্তু আগুনের ভিতরে ইব্রাহিম নবীর গায়ের মধ্যে আগুন ধরে নাই। আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম, তোরে ওই আগুন জ্বালায়া শেষ কইরা ফেলাইতো, একটা মাত্র কারণে তোমার গায়ে আগুন লাগে নাই, কারণ তোমার মাঝে একটা রহস্য লুকায়িত ছিল। ওই রহস্যটা হলো আমার হাবিবের নূর মুবারক। আল্লাহু আকবার। এই জন্য যুবক, ওই নূর মুবারক হযরত ইব্রাহিম নবীর কপালের মধ্যে ছিল। সেখান থেকে হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহ থেকে এইভাবে আস্তে 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 ধারাবাহিকভাবে ওই মুসা কালিমুল্লাহ থেকে ধারাবাহিকভাবে আস্তে আস্তে আব্দুল্লাহর পেশানি পর্যন্ত চলে এসেছে। ও যুবকের দল, নবীর রহস্য এত গভীর রজনীতে ব্যাপকভাবে বলা সম্ভব না, যেহেতু বিষয় দিয়েছেন দুইটা। আমি জায়গা জায়গায় বুঝাইয়া দিয়ে গেলাম। যখন কিছু নাই 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 কিছু নাই, তখন আমার নবী এইভাবে আস্তে আস্তে দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। এ বন্ধু, আদম নবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মুবারকে সেই নূর মুবারকটা আসলো। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা নূর মুবারক চমকাইতেছে। আমি আর থাকতে পারি নাই, আমি আমার স্বামীর জড়াইয়া ধইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। যেই মাত্র চুমা দিয়েছি, আমি দেখলাম এই নূর মুবারকটা আমার মাঝে চলে এসেছে। এবার যখন চলে আসলো, মা আমেনা বলেন, আল্লাতি রাআতাহা কাসরুশ শাম, আমার মাঝে নূর মুবারকটা আসলো। আমার নাভি মুনের বাম দিক দিয়া এই নূরের জ্যোতিটা বের হয়েছে। আমি নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আমি দেখতে পেলাম। এবার দেখেন, আল্লাহ কয় বন্ধু নবী নূর, আমার ফেরেশতারা কয় নবী নূর, আদম নবী কয় নবী নূর, সবাই বলেন নবী নূর,
এই রহস্যের ঘাটগুলো কেউ গবেষণা করে না, শুধুমাত্র একটা দলিল পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী বলে দেন, নবী আমার মতই মানুষ। এই দলিলটা পায়া শুধুমাত্র জাতিকে বিভ্রান্ত বানাইতে চাই। আরো বলতে চাই, আমরা ভাত খাই, নবী ভাত খায়। আমরা বিয়ে করেছি, নবী বিয়ে করেছেন। আমাদের ঘরে সন্তান হয়েছে, নবীর ঘরে সন্তান হয়েছে। আমরা বাজারে যাই, নবীও বাজারে যায়। আমাদের গায়ে থেকে রক্ত বের হয়, নবীর শরীর মোবারক থেকে রক্ত বের হয়। এই জন্য নবী তো আমাদেরই মতো। এইভাবে পাবলিক গুলারে যুক্তি দিয়া বুঝায়। শুধুমাত্র 63 বছর যারা গবেষণা কইরা নবীর বিরুদ্ধে কলম ধরে, এরা কোনোদিন আমার নবীর সম্মান বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা বলো। এই জন্য যুবক ভাইরা জায়গায় জায়গায় প্রমাণ দিলাম, আরো কিছু প্রমাণ দিব। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার নাভি মুড়ের বাম দিক দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। জোরে কি সুবহানাল্লাহ কইতেন? আরে মা আমেনা কয় আমার নাভি মুড়ের বাম দিক দিয়ে নূরের জ্যোতি বের হইছে। তাকায়া দেখ তাহিরি কি বলে, কয় আমার বাম পাশ দিয়ে আল্লাহর আধা কাসুরু শাম। আমি দেখলাম নাভি মুড়ের বাম দিক দিয়া যে নূরের জ্যোতি বের হয়েছে। আমার জায়গা থেকে 100 কিলোমিটার দূরে অন্ধকার প্রাসাদগুলো দেখেছি, সেই নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলুন। নবীর রহস্য তালাশ করো, নবীর রহস্য তালাশ করুন। এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন। ছোটবেলায় আমার নবী যখন রাস্তা দিয়া রওনা দেয়, আমার নবী সূর্যের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। আমার নবী চাঁদের আলোতে হাঁটে, ছায়া মুবারক পড়ে না। এই জন্য যুবক, তুমি হাঁটলে ছায়া মুবারক ছায়া পড়ে, আমি হাঁটলে ছায়া পড়ে, গাছেরও ছায়া পড়ে গো, সব কিছুর ছায়া পড়ে। আমার নবীজির কোন ছায়া মুবারক পড়তো না। কারণ কেন জানেননি? কারণ আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতন? আমি নবীর মতো কেউ না। আরে নবীর মতো কেউ নাই, এই কথা রহস্য যারা জানে না, তারা কোনোদিন আমার নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, আমার নবী একদিন ঘরের ভিতরে ঢুকলো। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন আমার হাত থেকে সুইটা মাটিতে পড়ে গেছে। আমার ঘরের মধ্যে কোনো লাইট ছিল না। আমি সোজা ওই ঘরের ভিতরে আমার সুইটা আমি তালাশ করতেছি। আমি কোনোভাবে সুইটা খুঁজে পাই না। আল্লাহর হাবিব আমার ঘরের ভিতরে ঢুকলো। আমার ঢোকার পরে আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরানি ঝালওয়ায় ঘরটা আলোকিত হয়ে গেল। আমি আমার হারানো সুইটা ফেরত পাই না। তাইলে এই ধরো রহস্যগুলো ধরো, এরপরে সব কর্ম দেখো। আগে নবী রহস্যগুলো ধরেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হয়েছিল, ও আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন ইউসুফ নবীর মজলিসে। যখন ইউসুফ নবী যখন মহিলাদের মজলিসে গেল, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাটটা ফলাইছে, টের পাই নাই। ও আয়েশা, ওই মজলিসের ভিতরে যদি আল্লাহর হাবিব চাইতেন, তাইলে মিশরের মেয়েরা কি করত? এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগৎ বাসী, ও জগৎবাসী রে, ওই ইউসুফ নবীর মজলিসে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর দেইকা মিশরীয় মেয়েরা ফল কাটতে গিয়া আঙ্গুল কাইটা বালাইছে। আমার নবী কত সুন্দর জাননি, ওই মজলিসে যদি তারা আমার নবীরে দেখতো, আঙ্গুল কাটতো দূরের কথা, কলিজাটা কাইটা বাগ বাগ বানায়া ফেলতো, যারা পরিমাণ টের পাইতো না।
বাঁচবো রসুলকে নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলো? তোমার ঘোড়া কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। আমার নবীর অস্তিত্ব নিয়ে যদি কেউ কারাকারি করে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলেন? তিনটা জায়গায় আমরা একমত। একটা হলো তাওহীদ, আরেকটা হলো রিসালাত, আর একটি হলো রাষ্ট্র। এই তিনটার বিরুদ্ধে যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দাঁড়াবো, ঠিক কিনা বলুন? যেই কোনো ষড়যন্ত্রকে আমরা রুখে দিব, ঠিক কিনা? সাবধান বলে দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্য যারা বুঝতে চেষ্টা করে না এরা কখনো ঈমানের স্বাদ পাবে না। এরা শুধু দুনিয়া দুনিয়া করবে, দুনিয়া দুনিয়া দুনিয়া। আর আমরা কি? আমরা চাই কবরও নবী চাই, হাসরও নবী চাই। যেই জান্নাতে নবী থাকবে না, আমি তাহিরি বইলা দিয়া আল্লাহর কাছে এখনো কই, আল্লাহ যেই জান্নাতে তোমার নবী থাকবে না সেই জান্নাতে আমিও থাকতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? নবী যেথায় আমরা যাব সেথায়। প্রমাণ কি স্যার? দেখেন রাসূল মক্কায়, জিবরাইলকে আমার আল্লাহ বলেন, এই জিবরাইল কুরআন লইয়া মক্কায় যা। রাসূল হেরা গুহায়, আল্লাহ কয়, জিবরাইল বন্ধু হেরা গুহায়, কুরআন লইয়া হেরা গুহায় যা। এই জিবরাইল বন্ধু মদিনায় যা, কুরআন লইয়া মদিনায়। বন্ধু সেথায়, কুরআন নিয়ে যাবে সেথায়। তো তুমি দুই টিকা মৌলবী কি বুঝবা? রসুল যেথায় কুরআন নিয়ে যাবে সেথায়। এই জন্যই তো মক্কি জীবনে যতদিন মক্কা ছিল ওই সূরাগুলোর নাম মক্কি সূরা, আর যতদিন মদিনায় নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম মাদানী সূরা। এমনও তো হতে পারতো একটা জায়গা দিয়ে দিত, জিবরাইল এই জায়গায় বন্ধু আসবে, এই জায়গায় কুরআন নিয়ে যাবে। বন্ধু সেথায়, কুরআন নিয়ে জিবরাইল যাবে সেথায়। আল্লাহ বলেন, ওয়াইলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধুরা আমি দিতে 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 এমন মর্যাদা দিয়ে দিব, এমন খাবার দিয়ে দিব, বন্ধু সন্তুষ্ট হয়ে যাবে। রাসূল রাস্তা দিয়ে হাঁটে, আকাশের মেঘমালা। আমি কি অতিরিক্ত বলে ফেলতেছি নাকি? মানে আমার ধারাটা কি ঠিক আছে নাকি? উল্টা পাল্টা হচ্ছে না তো? আবার উল্টা পাল্টা কই আর কাগজ দিও ওয়াজ করাইলাম মনে। আমার তো আবার দুঃখের অভাব নেই, কথা বলছেন না। ওয়াজ যখন পয়সা জায়গা তখন কে কি কইবো এটা আমার মন থাকে না। বাড়ির থেকে বুঝাইয়া দে যে ওয়াজে গিয়ে এত দমক টমক দিন না, কোন দিন আবার গড়ায় এসে দমক মারেন। আমি বলছি আমি এত ভালো লইছি না, ওয়াজ অত দমক দিয়ে কিনলে গিয়া নবীর শান গাইলে তো হুশ থাকে না। কারণ আমার নবীর জন্য ওয়াইস আল কারনি নিজের মানসুর হাল্লাস কি করেছেন? ফালাই দিছে সব। ওয়াইস আল কারনি জুব্বা কি এমনি পেয়েছে? মারহাবা বলবেন না? কেন পেয়েছে? একটা আঙ্গুল ইচ্ছা করে কাটা হলো, কি হারাম। আর নবীর প্রেমের দন্ত মুবারক ভেঙে ফেলে দিয়েছেন সেই মানসুর। এই দন্ত মুবারক ভেঙে দিয়েছেন। অনেক গাদা আছে না, গাদা, ওই গাদাগুলো নবীর মহব্বতে কূপের মধ্যে লাফ দিয়ে পরে আত্মহত্যা করেছে যখন শুনছে নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য যুবক ভাইরা খুব সাবধান। আমার নবী রাস্তা দিয়া যাই গো, আকাশের মেঘমালা গুলো ছায়া দে, আর তুমি মৌলবী, তুমি মৌলবী রাস্তা দিয়া গেলে মেঘমালা না, সূর্যের তাপে ছাতা দিয়াও জান বাঁচে না। আর নবীর ছাতা লাগে না, নবীরে আমার আল্লাহ মেঘমালা দিয়া ছাতা বানায়। তুমি ভাতরের উপর দিয়া খালি পায়ে হাঁটলে গুম্মা গুম্মা, আর আমার নবী পাথর মুবারকে কদম মুবারক রাখলে ওই পাথরটা তুলার মতো নরম হয়ে যাইত। তুমি নবীর রহস্য কি বলবা? তুমি তো বুঝো পাথরের টুকরা,
আর আমরা বুঝি নবীর মহব্বতে পাথর তুলায় হয়ে যাওয়া। যতক্ষণ পর্যন্ত নবীর রহস্য বুঝবা না, ততক্ষণ পর্যন্ত ইমানের স্বাদ পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দুল, এ আমার বাবারা, আল্লাহর হাবিব একদিন ওই গাছের তলার মধ্যে এইভাবে ঘুমাইতেছি। আমরা চোখে দেখি না, হাকিকত শুনে যান নবীর রহস্য। আমরা সামনে দেখলে পিছনে দেখি না। আমার নবী বলেন, ফাওয়াল্লাহি মা ইউফালাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মিন ওয়ারাই যাহরি। আল্লাহর কসম কইরা বলি, আসমান এবং জমিনে এমন কোন জায়গা নাই যেটা আমি নবী দেখি না। কারণ আমি নবী সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমার নবী এইভাবে ঘুমাইতেছি। শোনো শোনো শোনো, পাগলার বাধা দিস না। পাগলা পিতা মিডা বুঝে না, পাগলারে জিলাফি দিও না। পাগলা স্লোগান দিছে দেয়া লাগবে। এটা যার যার একটা প্রেম আছে। কথা বলেন ঠিক না? ঠিক প্রেম আছে না নাই? এক একজনের রং এক এক রকম, তাহিরি এক রকম, আপনি আর এক রকম, কিন্তু সব মিলে প্রভু কয়জন? আমাদের প্রভু এক। বলবো এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই। একই সাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। কষ্ট হয়েছে আপনাদের? পীর যার যার, সুন্নিয়ত সবার। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক কিনা বলুন? খানকার পীর কখনো হতে হবে রাজপথের পীর। বুঝে এসেছে কথা কি পরিষ্কার?